এই অ্যাপটাকে আপনাকে প্লে স্টোর থেকে আপনাকে ডাউনলোড করতে হবে, QUIK কুইক, ঠিক আছে। এটা আপনি প্রথমে ওপেন করবেন। প্রথমে যখন ওপেন করবেন, ওপেন করার পর দেখুন এমন একটা ইন্টারফেস আসবে। আপনাকে প্রথমে এই যে জিনিসগুলো আছে এগুলো আপনাকে প্রথমে দেখাবেন। আপনাকে প্রথমে এই প্লাস বটম দেখাবে, ঠিক আছে। আপনি এই প্লাস বটমে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে প্রোডাক্টগুলো আছে, মানে গ্যালারি যেগুলো, সে গ্যালারিতে যে প্রোডাক্টগুলো আপনি সেভ করে রাখবেন বা রিস্টিলিং অ্যাপ্লিকেশান থেকে যে প্রোডাক্টগুলো আপনি গ্যালারিতে সেভ করে রাখবেন, সেখান থেকে ফটো সিলেক্ট করতে হবে আপনাকে, ঠিক আছে। এখান থেকে আপনি কিছু ফটো সিলেক্ট করে দিন, আপনি যতগুলো ইচ্ছা করতে পারেন, ঠিক আছে। আমি সুন্দর সুন্দর দেখে কিছু কিছু করে দিচ্ছি, দিয়ে আপনাকে দেখাবো কীভাবে এটা কাজ করবে। ওকে, আচ্ছা, মনে করেন এই কথা ছবি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখুন, সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখুন, এখানে টিকের বটম আছে, টিকের বটমে ক্লিক করে দিন। টিক বটমে যখন আপনি ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে কিছু লিখতে হবে, কিছু লিখতে হবে। মনে করুন লিখে দিলাম 50% অফ, 50% অফ, 50% অফ ওম্যান কুর্তি কালেকশান দিয়ে আমি কন্টিনিউতে ক্লিক করলাম, ঠিক আছে। এই যে কন্টিনিউ আছে, কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা দেখুন একটা করে, প্রত্যেকটা দেখুন একটা করে, এই দেখুন প্রত্যেকটা একটা করে আমি দেখাচ্ছি। এই যে দেখুন এখানে দেখুন, এখানে একটা একটা আলাদা অপশন, আলাদা আলাদা করে দেখাবে, একটা এখানে আলাদা করে দেখাবে, এখানে একটা আলাদা করে দেখাবে, এখানে একটা আলাদা করে দেখাবে, প্রত্যেকটার এখানে একটা আলাদা আলাদা করে আপনাকে দেখাবে, ঠিক আছে। প্রত্যেকটা আলাদা আলাদা করে আপনাকে দেখাবে, ঠিক আছে। প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখাবে। আপনি যে কোনো যেটা করবেন সেটার উপরে একটা করে সিলেক্ট করে করে দেখে নেবেন যে কোনটা আপনার ভালো লাগছে, ঠিক আছে। যখন দেখবেন সেটা আপনার ভালো লাগবে, লাগার পর সেখানে আপনি ক্লিক করে দেবেন। আচ্ছা, এখন হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে আপনার আলাদা মিউজিক একটা সেট করে নিতে পারেন, ঠিক আছে। আপনি যে কোনো গানের মিউজিক বা এমনি কোনো মিউজিক, বা এখানে অলরেডি একটা করে মিউজিক সেট হয়ে থাকে, ঠিক আছে। কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটা, এই যে জায়গাটা, এখানে আপনি ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করে দেখার পর এখানে অপশান আসছে, এই জায়গাটা আপনি দেখুন, এই দেখুন সেন্ড ফাইল বা শেয়ার লিঙ্কে করবেন না, শেয়ার লিঙ্ক তার লিঙ্ক ক্রিয়েট হবে। সেন্ড ফাইলে সবসময় ক্লিক করবেন, ঠিক আছে। সেন্ড আছে, সেন্ড ফাইলে ক্লিক করবেন। সেন্ড ফাইলে ক্লিক করব, ক্লিক করে দেওয়ার পর এই যে জিনিসটা এটা রেডি হবে। ওকে, দেখুন এটা রেডি হচ্ছে, আস্তে আস্তে এটা রেডি হয়ে যাচ্ছে। 98-এ চলে এসছে, আর 2% বাকি আছে। দেখুন যখন হবে সঙ্গে সঙ্গে এরকম শেয়ারের অপশানে চলে আসবে। আপনি মনে করুন হোয়াটসঅ্যাপে কারো শেয়ার করে দিন, হোয়াটসঅ্যাপে যেখানে কাউকে একটা শেয়ার করে দিন, যেখানে কাউকে একটা শেয়ার করে দিন হোয়াটসঅ্যাপে। মনে করুন কাউকে একটা শেয়ার করে দেবো, যেখানে একটা শেয়ার করে দিলাম, মনে করুন এখানে একটা শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে। এখানে শেয়ার করে দিলাম। শেয়ার করে দেওয়ার পর যখন কেউ হোয়াটসঅ্যাপে এটা ওপেন করবে কীরকম লাগাবে দেখুন। এই যে আমি ওপেন করছি, খুলে ঠিক এইরকম একটা ইন্টারফেস লাগাবে, দেখুন কত সুন্দর একটা ইন্টারফেস লাগছে। এরকমভাবে আপনি আপনার কাস্টমারের জন্য ভিডিও ক্যাটালগ তৈরি করতে পারেন। দেখুন কত সুন্দর ইন্টারফেস লাগছে, ঠিক আছে। যদি এর বিষয়ে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে নিচে কমেন্ট করুন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যদি এরকম রিলেটেড কিছু ভিডিও আরও পেতে চান আমাকে নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার কোনো ওপিনিয়ন থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও।